কোনো মানুষকে বলা যাবে না, কারণ যে মানুষের যেটা রুচি, যে মানুষের যেটা ইচ্ছে, যে মানুষের যেটা সেটা করবে। হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। আর আজকে আমরা দেখবো একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে ঈদের হাসতে হাসতে পেট ছিঁড়ে যাবে এরকম টাইপের 10টা বিজ্ঞাপন। বুঝতে পেরেছো? তো ঈদ চলে এসছে, আর সেই ঈদের 10টা বিজ্ঞাপন চলো দেখা যাক। আর আজকে অনেকদিন পর আমরাও চলে এসেছি, টিকুও চলে এসছে, চলো একসাথে দেখা যাক এই ভিডিওটা। কুরবানির ঈদ মানে তো আরো বেশি আনন্দ, সবাই মিলে কুরবানি করা, কুরবানির পশুর মাংস বিতরণ করা, এইগুলো ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। এর সাথে সাথে কুরবানির ঈদের এমন কিছু বিজ্ঞাপন রয়েছে যেগুলো দেখলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা কুরবানির ঈদের এমন কিছু ফানি বিজ্ঞাপন, এর পাশাপাশি শিক্ষণীয় বিজ্ঞাপন দেখে আসি। তার আগে চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো বন্ধুরা, প্রথমে রয়েছে নগদের এই বিজ্ঞাপনটি। বন্ধুরা, এই বিজ্ঞাপনে বলছে ক্যাশ টাকা না দিয়ে নগদ ব্যবহার করতে। সম্মানিত ক্রেতাবৃন্দকে অনুরোধ করছি, আপনারা যার যার টাকা নিজের হেফাজতে রাখবেন। হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায় থাকিবে না। আর গরু ক্রয়ের পর হাসির পরিশোধ করুন। 1,90,000 1,90,000 বাপরে বাপ, গলায় যে মালা পড়াইছো এটা কি সোনার নাকি? এটা তো ফুলের, তাও আবার কাগজের ফুল। 1,80,000 1,80,000, তাইলে আমিও আসি। 2,20,000 শোনো, 20,000 টাকা কম দেব, কোনো কথা হবে না, কিন্তু গুনে গুনে ক্যাশ দিব। দেন। ভাইজান, এই ডিজিটাল যুগে এসেও টাকা নিয়ে এত কষ্ট করার কি দরকার? এছাড়া উপায়, এতগুলা টাকা তো আর ডিজিটালে পাঠানো যায় না। যাই না মানে নগদে যাই। নগদে 50,000 টাকা পর্যন্ত একবারে, আর প্রতিদিন 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যায়। যার কাছ থেকে গরু কিনবো তার যে নগদ অ্যাকাউন্ট থাকবে সেটার কি গ্যারান্টি? এটাই তো নগদের মজা। অ্যাকাউন্ট থাক আর না থাক, মোবাইল নাম্বার থাকলেই হলো। যার অ্যাকাউন্ট নেই সে পরে অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নেবে। আর শোনেন, অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, মোবাইল থেকেই খোলা যায়, শুধু জাতীয় পরিচয়পত্রটা লাগে। আচ্ছা, কয় কি? আর টাকার গ্যারান্টি। নগদ হলো ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। এতগুলো টাকা অ্যাকাউন্টে রাখবো? আরে শোনো, সারা বাংলাদেশে নগদের 1 লক্ষের উপরে উদ্যোক্তা পয়েন্ট আছে। তুমি চাইলেই যে কোনো পয়েন্ট থেকে টাকা তুলে নিতে পারো। আর টাকা যদি না তোলো তাহলেও তোমার কোনো লস নেই, বরং লাভ। কারণ নগদে টাকা বাড়ে সব থেকে বেশি হারে। টাকা রাখবা নগদ অ্যাকাউন্টে, বাড়ি যাবা ঘুমাতে ঘুমাতে। তাইলে এবার টাকা আমি নগদেই নিব। তাইলে শুভ কাজে দেরি কেন? গরু কেনা শেষ, ও নগদ অ্যাকাউন্ট খুলে ফেলি। চলেন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এবার দেখুন খানদানি চেয়ারের বিজ্ঞাপন। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিজ্ঞাপনে কিন্তু হিরো আলম রয়েছে। বন্ধুরা, সত্যি চেয়ারের বিজ্ঞাপনটি ভালো ছিল। খানদানি ভাষা তুমি বুঝবা না, যাও যাও। ঈদের জামাত 8টায় হবে। আসসালামু চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। বসো। কুরবানির গরু কিনতে চাইতেছি, খানদানি গরু। মতি মিয়া, বড় গরু কুরবানি দিলে খানদান হওয়া যায় না। গরু কেনার আগে খানদানি চেয়ার কেন। আসল খানদান খানদানি চেয়ারে। এই ঈদে খানদানি চেয়ার দিচ্ছে 5% মূল্য ছাড়, তাই গরু কেনার আগে খানদানি চেয়ার কিনুন। খানদানি চেয়ার, আসল খানদান। তো বন্ধুরা, এবার দেখুন প্রাণ গুঁড়া মশলার এই ভিডিওটি। প্রাণ গুঁড়া মশলার এই বিজ্ঞাপনটি কিন্তু অনেক হাস্যকর ছিল। কুরবানির ঈদে গরুর মাংস রান্না করতে প্রাণ গুঁড়া মশলা তো লাগবেই। গ্রিপটা শক্ত হতে হবে, দুহাতের সমস্ত শক্তি যাতে পাটার ওপরে পড়ে। কঠোর পরিশ্রম করতে হবে, বাটাবাটিতে আরামের কোনো সুযোগ নেই। একসাথে
কাটাকাটি করে অনেক তো বাটাবাটি করলেন, এতে ঈদ ফাটাফাটি হবে কি? ভোগান্তি এড়াতে ফাটাফাটি ঈদের নিশ্চয়তায় প্রাণ গুঁড়া মশলা নিন। জীবনের রান্না দুটোই সহজ হবে। সবাইকে স্পাইস ঈদ মোবারক। বন্ধুরা, এই বিজ্ঞাপনটি দেখুন, এটি হচ্ছে চর্বি দূর করার বিজ্ঞাপন। আসলে এটি হচ্ছে ভীমের অ্যাডভার্টাইজমেন্ট। এক ঘষাতে তেল চর্বি একেবারে পরিষ্কার। গরুটি কিভাবে মোটা থেকে চিকন হলো আপনারাই দেখুন। এক ফোঁটাও তেল চর্বি নাই, সলিড মাংস। ভীম লিকুইড, এক ফোঁটাতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 20 টাকা। তো বন্ধুরা, এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এটি হচ্ছে কুরবানির ঈদের জন্য গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে কুরবানি দেখানোর জন্য নয়, কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। বাইরে তো মানুষদের লাইন পড়ে গেছে। লাইন লম্বা বেশি কার, আমার না চৌধুরীর? আরে তুমি নিজেই দেখো। বাবা, বিষয়টা তো জমে গেছে রে। এই আসর করে কি? দাঁড়াও, আমি দেখতেছি। সব ফাঁকিবাজ। এসগর, এদিক টাকা। গরু কিনছে কে? খন্দকার সাহেব। জি। গরু বানাইতে তোমার রাখছে কে? খন্দকার সাহেব। জি। তোরে টাকা কে দিবে? খন্দকার সাহেব। তাহলে আঙ্কেলের ভাগ সবার মতন সমান হয় কেমনে? চর্বি এবং ভুঁড়ি কিছুই আঙ্কেলের ভাগে যাবে না, যাবে শুধু সলিড মাংস। কোরবানি কোনো হারা জেতার খেলা নয়, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়, কোরবানির ত্যাগ হোক মন থেকে। তো গাইজ, এবার আরেকটি ফানি বিজ্ঞাপন দেখুন। এই ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল গরুর রচনা। ছেলেটি কিভাবে গরুর রচনা বলল আপনারাই দেখুন। তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড়গড় করে বলে দিতে পারো, তাহলে তোমার সব শাস্তি মাপ। বলো। গরু একটি গৃহপালিত পশু, কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহে এদের পাওয়া যায় না। তবে কুরবানির সময় হাটে অনেক গরু ওঠে। কুরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা। তা বুকে বলছি, জামার জন্য 4টা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না। আর আম্মু বলেছে ঈদে ডিপ ফ্রিজ না কিনে আনলে নানুর বাসায় চলে যাবে। তাই আমার ইচ্ছে পূরণ হলো না। আর ঈদের সময় গরুর গোশত খাবো আর স্যারকে দাওয়াত দেব। তোমরা যারা বল্টুর মতো ক্রিয়েটিভ ভাবে গরুর গল্প বলতে চাও, তারা প্রাণ ফ্রুটো কাউ গরু কন্টেস্টে অংশগ্রহণ। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি শিক্ষণীয় বিজ্ঞাপন। এখানে লক্ষ টাকা দিয়ে কুরবানির গরু কিনতে পারছে, কিন্তু রিকশাওয়ালাকে একটু বেশি ভাড়া দিতে পারছে না। বন্ধুরা, কুরবানির গরু কখনো হারা জেতার খেলা নয়, এটি কিন্তু লোক দেখানোর জিনিস নয়। এই বিজ্ঞাপনটিও তৈরি করেছে গ্রামীণ ফোন। গত ঈদে গরুটা দাম মিনিমাম 1.5 লাখ টাকা ছিল, তুমি এবার 1 লাখ টাকা পেয়ে গেছো। আসলেই রংটা খুব ভালো হয়েছে না রে? হ্যাঁ, কালো গরু তো ডিমান্ডই আলাদা। ও ভাই, কত? দেখছো দেখছো, এইটা আর তোমারটা আকাশ আর পাতাল। 4 মণ মাংস হবে না? তা তো হবেই। তোমার এবার আরেকটা ফ্রিজ কেনাই লাগবে। ও স্যার, 20 টাকা দিলেন ঈদের সময়। কি বলে? আরে বাড়া তো 15 টাকা, 5 টাকা বাড়ায় দিয়েছে, রাখেন। ঈদের দিন এসো, খাইয়ে দেবো। কুরবানি কোনো হারা জেতার খেলা না, মুখের কথাতে নয়, ফেসবুকে লোক দেখিয়ে নয়, কুরবানির ত্যাগ হোক মন থেকে। এটি কিন্তু একটি শিক্ষণীয় বিজ্ঞাপন ছিল। বন্ধুরা, এবার এই বিজ্ঞাপনটি দেখুন। বিজ্ঞাপনটি তৈরি করেছে প্রাণ ফ্রুটো। প্রাণ ফ্রুটো প্রায় সময় সুন্দর সুন্দর বিজ্ঞাপন তৈরি করে থাকে। এই বিজ্ঞাপন থেকে বোঝা যাচ্ছে বাড়ির একজন কুরবানি দিলে বাড়িতে অন্য যে সকল সদস্য রয়েছে তারাও কুরবানিতে অংশগ্রহণ করার অধিকার রাখে, কারণ সবার তো আর কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে না। তুমি ঘর থেকে বের হয়েছো কেন? ঘর থেকে বের হলে বলেছি না মাকে বলতে? মা, গরুটার চোখগুলো কি সুন্দর না? বাবা, বাবা আসছে। এই যে বাবা, তোমার জন্য। বাবা, আমাদের কোরবানির গরু কবে আনবা? জারিফ, যাও
আমরা কি এবার কারোর সাথে কোরবানি দিতে পারি না? তুমি তো সবই জানো। চাপা কষ্ট নিয়ে জারিফের বাবার মতো কত বাবাই নিয়ে এবার ভুলিয়ে রাখতে চাইছে তাদের অবুঝ সন্তানকে। কি মিয়া কোরবানি দিবা না? চাচা এবার কুরবানি। আরে আমার কোরবানি কি তুমি কোরবানি না? এই মিয়া জিন্দিগিতে শুনছো কোনো সময় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কোরবানি হয়? হ্যাঁ আহো মিয়া আহো। কই আমার নাতি কই? জারিফ মিয়া আহো। এই অসময়গুলো বদলে যেতে পারে সুসময়ে যদি এভাবেই আমরা আমাদের পাশে থাকি। কোরবানির মহিমা। বন্ধুরা এবার এই বিজ্ঞাপনটি দেখুন। এই বিজ্ঞাপন দেখে আমরা শিখতে পারি কুরবানির বর্জ্য যেখান সেখানে ফেলতে হয় না। বিজ্ঞাপনটি তৈরি করেছে ক্লেমন। নিঃসন্দেহে এটি একটি ভালো বিজ্ঞাপন। বছরের 365 দিন এভাবেই চলছে রিয়াদ ও রতনের গল্প। কল্পনাতেও আসে না রিয়াদ কিংবা আমাদের এক একটা উৎসবে এই পরিশ্রম বেড়ে যায় আরো বেশি। আসুন এই ঈদে ওদের পরিশ্রম আর না বাড়ায় কোরবানির পশুর বর্জ্য সঠিক স্থানে ফেলে সবাই মিলে দেশটাকে ফ্রেশ রাখি। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বন্ধুরা এটি হচ্ছে রবির বিজ্ঞাপন। কুরবানির পশুর সাথে মানুষের কত ভালোবাসা হয়ে যায় সেটি কিন্তু এই বিজ্ঞাপনটি দেখলে বোঝা যায়। এই ছোট মেয়েটি তার কুরবানির গরুকে হারিয়ে অনেক ইমোশনাল হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সে কিভাবে কান্না করছে। মামুনি তোমার গরু, একটু আদর করে দাও তো। বাবা টাকা লাগবে। টাকা লাগবে? কার জন্য টাকা লাগবে? দেখো সকালের দিকে দিও। কেন? লালটুকে গোসল করাতে হবে। লালটু কই? লালটু তো চলে গেছে। কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #কাউফি লিখে রবির ফেসবুক পেজে শেয়ার করুন কোরবানির গরুর সাথে আপনার প্রিয় মুহূর্ত। তো বন্ধু চলে গেছে মানে ইন দ্য সেন্স এটাতে কুরবানিতে কি হয়, আমাদের যেরকম মানসিক করে অনেক সময় ছাগল নিয়ে আসে, তারপর সেটাকে যখন বলি করা হয়, তেমনি কুরবানিতে কি হয় গরু কিনে নিয়ে আসা হয়, তারপর সেই গরুটাকে বলি বা মারা হয়। তাদের একটা অন্যরকম পদ্ধতি আছে, তো সেভাবে ইয়ে করা হয় আর কি। কিন্তু মানে অনেকদিন দেখার পরে মায়া হয়ে যায় যাদের বাড়িতে থাকে, তার জন্য বাচ্চাটা কাঁদছে। সেটাই, গরুকে পড়াশোনা শেখাচ্ছে, কি সুন্দর গরুকে খাবার দিচ্ছে, এটা দেখে খুব কষ্ট লাগে। কিন্তু যেটা যে নিয়ম আমাদের যেমন ছাগল মানসিক করা হয়, আর এখন সব জায়গায় বলি দেওয়া হয় না, এখন কোনো কোনো জায়গায় ফল বলি দেওয়া হয়। আসলে পশু বলি দেওয়াটা সেটা পশুদের জন্য প্রচুর কষ্ট লাগে যখন বলি দেওয়া হয়। কিন্তু আরও একদিক থেকে দেখলে আরও ভালো, মানে এমনিতে তো পশুকে তো এখন তো হত্যা যে করা হয়নি, তা তো মারা তো হচ্ছেই, মাংস ঠাকুরের পায়ে উৎসর্গ, সেটাও একদিক থেকে ঠিক ভালো। তো অ্যাকচুয়ালি জাস্টিফাই তো অনেক কিছুই করা যায়, কিন্তু আবার আমার যেটা মনে হয় যে যেটা চলে আসছে কিন্তু যতটা সম্ভব কম করাটাই ভালো। কারণ আমরা তো কারণ আমি এরকম না যে আমাদের হিন্দু ধর্মে দুটো ধর্মেই করা হয় এটা, সে যেভাবে বলুন, সে বলি বলুক বা কোরবানি বলুন, এখানেও ছাগল বা মহিষকে কাটা হচ্ছে, ওখানেও গরুকে কাটা হচ্ছে, সে একটু একটা প্রাণীকে মারা হচ্ছে। এবং আমাদের এখানে দেখেছি আমাদের অনেক মন্দিরে যেখানে আগে বলি হতো সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এবং সেখানে এখন মানে মানে লাউ বলি বা কুমড়ো বলি এইভাবে জিনিসটা তৈরি হয়। হ্যাঁ, আর যাই হোক, তো দেখে অ্যাডগুলো সত্যিটা সবগুলোই অনেক ভালো ভালো অ্যাড, অনেক কিছু শিক্ষণীয় আছে, অনেক জিনিস বলেছে এই জিনিসগুলোতে। আর 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 একটা প্রাণীকে যখন নিয়ে আসা হয়, তারপর সেটাকে যখন কিছুদিন তার বাড়িতে থাকে এবং তারপর সেটাকে কোরবানি করা হচ্ছে, তো তখন সেটাতে অনেকটা ইমোশন জড়িয়ে যায়, অনেকটা ভালোবাসা জড়িয়ে যায়। তো
তো তার জন্য অটোমেটিক্যালি সেই মায়াটা কিন্তু জড়ায়। এবং এখানেও বলা হয়েছে একটা জিনিস যে কুরবানি করা মানে হচ্ছে, আমার যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে ওই কুরবানির দিনে মাংস যেটা নিয়ে আসা হয় তো সেটা নিজে চারদিকে সবাইকে ডিস্ট্রিবিউট করে। তো এটা কিন্তু লোক দেখানোর জন্য নয় যে আমি এত ডিস্ট্রিবিউট করলাম, আমি এত এই করেছি, আমি এত দামি কোনো গরু কিনেছি, এটা কিন্তু না। তো সেটাও এখানে বলা হয়েছে একটা জায়গাতে, তো সেটাও একটা ভালো সন্দেশ। আর কি বলবো তুমি? হ্যাঁ, আমার তো ভিডিওগুলো দেখে খুব ভালো লাগলো, মানে এই অ্যাডগুলো পরপর দেখে প্রত্যেকটা অ্যাডেই খুব ভালো, তেলের অ্যাডটাও খুব ভালো। আর যে আগের যে অ্যাডগুলো দেখলাম আর ওই বাচ্চার যে গরুর রচনা সেগুলো সবগুলো দেখেই খুব ভালো লাগলো। আর একটা জিনিস খুব কষ্ট লাগলো, ওই বাচ্চা মেয়েটার কান্না। যখন সত্যি একটা পশু অনেক দিন বাড়িতে যাই রাখা হোক, যখন অনেক দিন রাখা হয় তখন একটা মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যায়, তারপরে সেটার যদি কিছু হয় প্রচুর কষ্ট লাগে। সেটা দেখে আমারও খুব খারাপ লাগলো। আর এখন তো বলি প্রায় সব জায়গাতে উঠেই গেছে, কোনো কোনো জায়গাতে আছে এখনও ছাগল বলি হয়, আবার কোনো কোনো জায়গায় ফল বলি হয়। আর ফল বলি হলেই সব থেকে বেশি ভালো, কারণ যখন পশুকে মানে সেই সিঁদুর মাখিয়ে যখন সেই বলি দিতে নিয়ে যাওয়া হয় তখন তারা এত চিৎকার করে, আমি তো কোনোদিনও বলি দেখতে পারি না, সেটা আমার প্রচুর কষ্ট লাগে। আবার একদিক থেকে দেখলে মনে হয় যে এমনিতেই তো কত ছাগল মানে মারা যাচ্ছে, কিন্তু ঠাকুরের পায়ে যে উৎসর্গ ওটাও ওদের জীবনটা ধন্য হয়ে যায়। তাই আমি ওদের জীবন ধন্য করার আমরা কে ভাই? ওদের জীবন ধন্য আছে, মানুষ নিজের জীবন ধন্য করার জন্যই করছে। তার জন্য আমি আমার বলি কথাটা কোনোদিনই ভালো লাগেনি, তার জন্য ফল বলিটাই সব থেকে বেশি ভালো। আর একটা জিনিস সেটা হচ্ছে তুমি বলি প্রথা বা কুরবানি এইগুলো থেকে শুরু করতে যদি আজকে আমার মনে হয় যেটা যদি মানে খাওয়া বন্ধই করা উচিত, টোটালি বন্ধ করা উচিত, এরকম নয়। পশুগুলো সবাই ভালোভাবে বাঁচতে পারবে, না হলে যে কত মানে এক একটা উৎসবে কত প্রাণী মারা যায় সেগুলো দেখেও প্রচুর কষ্ট লাগে। তার জন্যে মানে এই যদি সবাই খাওয়াটা বন্ধ করে তাহলেই ভালো হবে। তুমি ছেড়ে দেবে তো মাংস খাওয়া, মাছ খাওয়া? আমিও তো ছাড়িনি, সেটাই আমি বলছি যে আমরা সবাই একই রকমের, তার জন্যই পশুদের এত কষ্ট মানুষ এই। তবে আমি একটা টাইমে 4-5 মাস আমি ছিলাম, তখন হচ্ছে মাছ মাংস সব ছেড়ে দিয়েছিলাম। এখন মাংস আমি সেরকমভাবে খাই না, বাট মাছটা মাঝে মধ্যে খাই। আর যে পথে আর মাছটা তো বাঙালির ফল বলা হয় যেটা। এটা কোরবানির পথে এরকম নিয়ম, কিন্তু পরে কিছু কিছু নিয়ম পরিবর্তন হলে ভালো। আমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর এটা কোনো মানুষকে বলা যাবে না, কারণ যে মানুষের যেটা রুচি, যে মানুষের যেটা ইচ্ছে, যে মানুষের যেটা সেটা করবে। পুরোপুরি পরিবর্তন নয়, আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে সবাইকে আমাদের। একদম, কারণ আমাদেরও উচিত যে সব প্রাণী সব এর মধ্যেই জিনিসটা ভাবা, আর সেই জিনিসটা একদম। সবাই খুব ভালো থাকবে। আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আমরা জানালাম, আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আর আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকের পেজ সবাই অবশ্যই ফলো করবে। একদম। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। টাটা, বাই বাই।